মাই ইউটিউব ফ্যামিলিকে ওয়েলকাম জানাই আমার ছোট্ট একটা মিনি ব্লগে। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সবাই পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো, শীত তো পড়ে গেছে, পিঠে তো খেতেই হবে। তো চলো, আজকে আমি কিছু পুলি পিঠের রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। তো দেখো, আমি এখানে ময়দাটা মেখে নিচ্ছি। আমি যেহেতু ময়দা দিয়ে করবো, চালের গুঁড়ি দেবো না। দেখো, বেশ পরিমাণ মতো জল দিয়ে আস্তে আস্তে করে একটা ডো পাকিয়ে নিচ্ছি। দেখো, আমার ডোটা রেডি। এবার আমি যেহেতু নারকেল পুর দেবো, তাই নারকেলের পুরটা বেশ আগেই কুড়িয়ে রেখেছি। নারকেলটা তোমরা তো দেখেছো। নারকেলটা বেশ লো ফ্লেমে ভেজে নিচ্ছি, লাল লাল করে। পরিমাণ মতো চিনিও দিয়েছি। দেখো, আমার পুরটা রেডি হয়ে গেছে। তো চলো, এবার আমি যে পুরটা পুর বলছি, যেটা ডো পাকিয়ে রেখেছি, সেখান থেকে কিছুটা নিয়ে দেখো আমি একটা রুটির মতো বেলে নিচ্ছি। আর পুলি পিঠের সাইজে আনার জন্য আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি। এই গ্লাসটাতে বেশ গোল গোল করে বেশ লুচির মতো করে নেব। দেখো, আমি আস্তে আস্তে করে বেশ করে নিলাম। এবার দেখো, এই নারকেলের পুরটা ওর মধ্যে দিয়ে বেশ সুন্দর করে পরিমাণ মতো আর কি দিলাম পুরটা। এবার আস্তে আস্তে দেখো, আমি মুখটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে এবার দেখো, আমি একটা নকশা কাঁথা, নকশা যেটা বলো, ডিজাইন যেটাই তোমরা বলো, সেটাই দিচ্ছি। দেখো, এক এক করে আমি এখন পুলি পিঠেগুলো সব রেডি করছি। দেখো কত সুন্দর হয়েছে। আমি ফার্স্ট টাইম এতটা সুন্দর করে পুলি পিঠে বানাতে পেরেছি। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে। আমি এখান থেকে কিছুটা পুলি পিঠে ভাপাবো, সিদ্ধ করব যেটা বলে, আর কিছুটা আমি হালকা করে তেলে ফ্রাই করব। তো চলো, দেখো, একটা হাঁড়ি নিয়ে নিলাম। হাঁড়ির উপরে একটা ঝাঁঝরি গামলা দিয়ে দিয়েছি। ওখানে কিছুটা পিঠে আমি বেশ সুন্দর করে সাজিয়ে দিলাম। সাজিয়ে দেওয়ার পরে কি করব, আর একটা গামলার মতো বাটিতে ঢেকে দিয়েছি। দেখো কি দারুণ সিদ্ধ হয়ে গেছে। এবার এদিকে দেখো, আমি কিছুটা ফ্রাই করব বলেছি। আমার ছেলে খুব ভালোবাসে ফ্রাই করা পুলি পিঠে। দেখো, আমি হালকা লো ফ্লেমে দিয়ে বেশ আস্তে আস্তে করে পুলি পিঠেগুলো ফ্রাই করে নিচ্ছি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। বাই বাই।